আমার গুরুদের চরণে এবং পিতামাতার চরণে শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ যে এই হরিনাম কৃষ্ণ নাম হচ্ছে, এই হরিনাম এই কৃষ্ণ নাম করার মতন শক্তি বা সাহস তা আমার নেই। তবুও গুরুর মুখে শুনেছি, গুরু কি পাহি কে বলা, গুরু কি পাহি কে বলা, গুরু কি পাহি কে বলা। অর্থাৎ সাধুগুরু ব্রাহ্মণ অপার করুণা থাকলে জানি অনেক অসাধ্যকে সাধন করা যায়। কিন্তু মায়েরা এই চরণধুলি নেব কেন? কি মায়ের এই চরণধুলি নেব কেন? গুরুদের চরণধুলি নিলে কি ফল হয়? চলুন একটু মহাভারতে যাওয়া যাক। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক আগে কৃষ্ণ যুধিষ্ঠিরকে ডাক দিল, দাদা যুধিষ্ঠির, দাদা যুধিষ্ঠির, দাদা দাদা যুধিষ্ঠির, দাদা যুধিষ্ঠির, দাদা দাদা যুধিষ্ঠির। দাদা যুধিষ্ঠির এসে বলছে, কৃষ্ণ তুমি আমার ডাকছো? হ্যাঁ দাদা, হ্যাঁ আমি তোমার ডাকছি। কেন কৃষ্ণ? দাদা কাল তো যুদ্ধ, আজ আমার একটি কাজ আছে। কাজ? কি কাজ? আজ আমি একজনের ধুলি নিতে চাই। কার ধুলি? আমার জেঠিমা গান্ধারীর ধুলি। এ কি বললেন দাদা? এ কি বললেন? তোমার জেঠিমা মানে তোমার সত্তর মা? তুমি তার ধুলি নিতে যাবে? হ্যাঁ কৃষ্ণ, আমি যাব। মায়েরা তাই দাদা যুধিষ্ঠির চলেছে তার জেঠিমা গান্ধারীর কাছে। মায়েরা জানেন তো মা, সেই হস্তিনাপুরে গ্রামে এক শিব মন্দির ছিল। সেই শিব মন্দিরে মা গান্ধারী আসছে তার ছেলেদের আত্মরক্ষার জন্য। তাই সেই শিব মন্দিরের কাছে এসে বলছে, প্রভু প্রভু কাল আমার সন্তানরা যুদ্ধে যাবে, কাল আমার সন্তানরা যুদ্ধে যাবে, যেন কাল আমার সন্তানরা যেন যুদ্ধে থেকে জয় লাভ করে ফিরে আসতে পারে। ঠিক সেই সময় যুধিষ্ঠির এসে বলে উঠল, জেঠিমা জেঠিমা। কে এসেছে এখানে? জেঠিমা। কি আমাকে জেঠিমা বলে ডাকলো? জেঠি কে গো? কে আমাকে জেঠিমা বলে ডাকলো? কে কে জেঠিমা বলে ডাকলো? জেঠিমা আমি যুধিষ্ঠির। তুই এখানে এসেছিস? আমার সন্তানরা যদি একবার জানতে পারে তাহলে আর তোর কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে আর যেতে হবে না। তোকে এখানে এখনই হত্যা করবে, হত্যা করবে, হত্যা করবে। চলে যা বলছি এখান থেকে, চলে যা। জেঠিমা আমি যে চলে যাওয়ার জন্য আসিনি জেঠিমা। তবে তুই কি জন্য এসেছিস? জেঠিমা আমি তোমার চরণ ধুলে নিতে চাই জেঠিমা। জানি না ওই কুরুক্ষেত্রের যুদ্ধে কেউ যদি আমাকে হত্যা করে
দেখতে পাবো না, তোমার মতো জেঠিমাকে দেখতে পাবো না, তোমার মতো জেঠিমাকে দেখতে পাবো না। দেখবেন মায়েরা, দেখবেন বাবারা, যত বড় শত্রু হও না কেন, যদি তাকে মারা যাওয়ার কথা বলে তাহলে সব শত্রুতা ভুলে যায়। আর মুখে বলে তুই কেন মারা যাবি, তুই কেন মারা যাবি। আমি তোকে আশীর্বাদ করছি, তুই কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে জয়লাভ করে ফিরে আসতে পারবি, জয়লাভ করে ফিরে আসতে পারবি, জয়লাভ করে ফিরে আসতে পারবি। তৎক্ষণাৎ মা গান্ধারী ভুলে গিয়েছিল যদি পাণ্ডবরা একবার জয়লাভ করে তাহলে যে তার সন্তানদের মৃত্যু অনিবার্য। মায়েরা, কারা জয়লাভ করেছিল, কারা জয়লাভ করেছিল মায়েরা? এই পঞ্চপাণ্ডবরা না? আর হেরেছিল ওই কৌরবরা। যদি এই যুধিষ্ঠির মা গান্ধারীর চরণধুলি মস্তকে নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠ থেকে জয়লাভ করে ফিরে আসতে পারে, তাহলে আমিও কেন পারবো না? আমিও তোমাদের চরণধুলি মস্তকে নিয়ে এই হরিবাসর থেকে জয়লাভ করে ফিরে আসতে পারবো। তোমাদের চরণধুলি মস্তকে নিয়ে আজ যে লীলাটি পরিবেশন করতে চলেছি তার নাম হচ্ছে লালা বাবু জগৎ সিং। মায়েরা, আমি কোন লীলা পরিবেশন করি না কেন, সবার প্রথমে যেতে হবে গৌরহরির কাছে। কে কে গৌরহরির কাছে একটু হাত তুলুন দেখি। কি বাবারা, যাবেন না গৌরহরির কাছে? বাবারা ঠান্ডা লাগছে, বাবারা তো চাদর গায়ে দিয়ে আছে, তবু হাত তুলুন একটু, সবাই হাত তুলুন, সবাই 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 তুলুন বাবারা, সবাই মিলে তুলুন একসঙ্গে। এইভাবে গৌতালি দিতে দিতে বলবেন, সবাই মিলে একসঙ্গে মায়েরা বলবেন আমাদের গৌরে লড়ে, সবাই মিলে সোনার নদিয়া, সবাই মিলে হুলুর ধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে, আমাদের গৌরে লড়ে সোনার নদিয়ায়, হলুদ ধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় গৌরে লড়ে, সোনার নদিয়ায়, হলুদ ধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে, আমাদের গৌরে লড়ে সোনার নদিয়ায়, হলুদ ধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে, আমাদের গৌরে লড়ে নদিয়ায়, হলুদ ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে, আমাদের গৌরে লড়ে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, কি মায়েরা হাত উঠছে না? সবাই মিলে দুটো হাত তুলুন, মায়েরা তুলুন। ঠান্ডা বললে কিন্তু হবে না মায়েরা, আজ সবাই এসেছেন এই 1 বছর পর আবারও দেখা। মায়েরা সবাই মিলে দুটো হাত তুলে একসঙ্গে সবাই তুলুন, তুলুন বাবারা।
আমাদের গৌরে লরে সোনার নদিয়া ধ্বনি সংকটন শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় বলো ধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় বলো ধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমাদের গৌরে লরে বলো ধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমাদের গৌরে লরে আমাদের গৌরে লরে মায়েরা গৌহরি কিন্তু সকলের দ্বারে দ্বারে গিয়ে হরি নাম কৃষ্ণ নাম বিতরণ করেছেন কিন্তু মায়েরা গৌহরি কি একা নাম বিতরণ করেছিলেন তার সঙ্গে আর কে ছিল তার সঙ্গে ছিল নামদাতা প্রেমদাতা নিতাই চাঁদ তাই তাই পদকর্তা কি বলছে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে সংসার মা সোনাই আমার কবে তুচ্ছ হবে আমার সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে বাসনা কবে তুচ্ছ হবে বিষয় বাসনা ছাড়িয়া কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে সোনা ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে যাব যাইব মধুর বৃন্দাবন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে আরে কবে হাম যাইব মধুর বৃন্দাবন মন বল কবে বৃন্দাবনে যাব সেই দিন আমার কবে বা হরিব বলো বলো সেদিন আমার হরিব কবে বা হবে বলো সেই দিন আমার কবে বা হবে কবে বৃন্দাবনে যাব বলো সেই দিন আমার কবে বা হবে বলো বলো বনে
জয় রাধে শ্রী রাধে বলে কবে বোঝে ধুলি মাগো আবার জয় রাধে শ্রী রাধে বলে কবে জয় রাধে শ্রী রাধে বলে কবে বোঝে ধুলি মাগো আবার জয় রাধে শ্রী রাধে বলে সেদিন আমার কবে হবে বিষয়চ্ছা রিয়া কবে শুদ্ধ হবে কবে হাম যাইব মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন নাথ পাদ নরোত্তম দাসের সেবার অভিলাষে মাগে নরোত্তম দাসের সেবার অভিলাষে মাগে নরোত্তম দাসের সেবার অভিলাষে মাগে নরোত্তম দাসের নরোত্তম দাসের সেবার অভিলাষে মাগে 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 নরোত্তম দাসের সেবার অভিলাষ মাগে মায়েরা এবার একটু লীলায় প্রবেশ করা যাক। মায়েরা মুর্শিদাবাদে সবাই গেছেন তো? কি মায়েরা সবাই মুর্শিদাবাদে গেছেন? মুর্শিদাবাদে কান্দির জমিদার গঙ্গা গোবিন্দ সিং। মায়েরা আপনারা কিন্তু মুর্শিদাবাদে কি জন্য যান? হাজার দুয়ারি দেখার জন্য, তাই তো মায়েরা? মায়েরা মুর্শিদাবাদে কান্দির জমিদার ছিল। মায়েরা পরে কিন্তু এইগুলো ধরবো যেগুলো বলছি, মন দিয়ে শুনবেন সবাই। মুর্শিদাবাদে কান্দির জমিদার ছিল গঙ্গা গোবিন্দ সিংহ। গঙ্গা গোবিন্দ সিংহ তার একটি ছোট ভাই ছিল, তার নাম রাধা গোবিন্দ সিংহ। রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান ছিল না, কিন্তু গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল। পুত্র সন্তানের নাম প্রাণ গোবিন্দ সিংহ। প্রাণ গোবিন্দ সিংহের আরেকটি পুত্র সন্তান ছিল। প্রাণ গোবিন্দ সিংহের পুত্র সন্তানের নাম ছিল কৃষ্ণচন্দ্র সিংহ। কৃষ্ণচন্দ্রের দাদু। বাবারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছে এখানে এসে বসতে পারে, খালি আছে এখানে। তাই লালা লালা বলে ডাকতে। সেই কৃষ্ণচন্দ্র দাদু কৃষ্ণচন্দ্রকে আদর করে লালা বলে ডাকতে, লালা বলে ডাকতেন। পরবর্তীকালে
বলে পরবর্তীকালে লালা বাবু বলে পরিচিত হন। লালা বাবু বলে পরিচিত হন। সেই 12 বছরের ছোট্ট লালা একদিন কাচারির ঘরের বারান্দায় বসেছিল। হঠাৎ দেখলো এক কন্যাদায়ী গোস্ত ভিখারি জমিদারিতে প্রবেশ করতে চাইছে, কিন্তু প্রহরী তাকে বারবার ঠেলে বার করে দিচ্ছে। অনেকক্ষণ ধরে লালাবাবু এরকম দেখছে। তারপর লালাবাবু বলে উঠলেন, প্রহরী, প্রহরী, এ তুমি কি করছো? কাকে তুমি ঠেলে বার করে দিচ্ছ? কে একজন এই জমিদারিতে প্রবেশ করতে চাইছে, তুমি বারবার তাকে ঠেলে বার করে দিচ্ছ? কে ও? প্রহরী বলছে, বাবু, ছোট বাবু, বড় বাবুর আদেশ, কেউ যদি আসে তাহলে তাকে জমিদারিতে বিনা আদেশে ঢুকতে দেবেন না। কিন্তু প্রহরী, ও কে আগে বলবে তো? বাইরে থেকে সেই কন্যাদায়ী গোস্ত ভিখারি বলে উঠল, ছোট বাবু, আমি কন্যাদায়ী গোস্ত ভিখারি বাবু। আমি আমার কন্যার বিবাহের জন্য বাবুর কাছে কিছু সাহায্য চাওয়ার জন্য এসেছি। দেখো না ছোট বাবু, বারবার আমাকে ঠেলে বার করে দিচ্ছে। প্রহরী, আমিও তোমাদের বড় বাবুর সন্তান। আমারও এই জমিদারিতে আমারও একটা মান সম্মান আছে। আমি বলছি, যাও যাও, তুমি গিয়ে আমার বাবার কাছ থেকে 1000 টাকা এনে এই ভিখারিকে ভিক্ষা দান করো। ঠিক আছে ছোট বাবু, আমি বড় বাবুকে গিয়ে বলছি। তাই প্রহরী বড় বাবুর কাছে এসে বলছে, বড় বাবু, ছোট বাবু বলল যেন তুমি আমাকে 1000 টাকা দাও। আমি যেন এক ভিখারি এসেছে, তাকে আমি ভিক্ষা দান করি। কি? তোমাদের ছোট বাবু এমন কথা বলেছে? হ্যাঁ বাবু, ছোট বাবু এমন কথা বলল। এই 9000 টাকা, এই 1000 টাকাটা নিয়ে সেই ভিখারিকে দান দেবে, আর তোমাদের ছোট বাবুকে বলে দেবে যেদিন নিজে উপার্জন করতে পারবে সেদিন যেন ভিখারিকে ভিক্ষা দান করার কথা ভাবে। সেদিন যেন ভিখারিকে ভিক্ষা দান করার কথা ভাবে। ঠিক আছে বাবু, আমি ছোট বাবুকে বলে দেব। তাই সেই টাকাটা নিয়ে প্রহরী ভিখারিকে দান করেছে। করে ছোট বাবুর কাছে এসে বলছে, ছোট বাবু, বড় বাবু বলল যেদিন তুমি নিজে উপার্জন করতে পারবে সেদিন যেন ভিখারিকে ভিক্ষা দান করার কথা ভাবো। কি? এমন কথা আমার বাবা বলল? হ্যাঁ বাবু, এমন কথা বলল। এই বলে প্রহরী চলে গেল। সেই 12 বছরের ছোট্ট লালা মনে মনে ভাবছে, বাবা, তোমার এত সম্পত্তি, এত সম্পদ, তবুও তোমার মনে এত অহংকার। বাবা, এত অহংকার। আমি আর এখানে থাকবো না, আমি বর্ধমানে চলে যাব। তাই 12 বছরের ছোট্ট লালা সেই দিন গভীর রাতে বেরিয়ে গেলেন বাড়ি থেকে, বেরিয়ে চলে গেলেন বর্ধমানে। মায়েরা, বর্ধমানে গিয়ে এক কালেক্টরি অফিসে কিসের কাজ করছে জানেন মা? জমিদারের ছেলে কালেক্টরি অফিসে বেহারার কাজ করছে। 20 টাকা করে বেতন, বেহারার কাজ। মায়েরা,
লক্ষ টাকা ইনকাম করে, তার ছেলে বেহারার কাজ করছে 20 টাকা করে। মায়েরা দেখুন দেখুন, এইভাবে কেটে গেল প্রায় 20টা বছর। আর এদিকে প্রাণ গোবিন্দ সিংহ মৃত্যু শয্যায় শয়ন করেছে। পিতা প্রাণ গোবিন্দ সিংহ নিজের ভুল বুঝতে পেরে বলছে, আমি আমার ছোট্ট লালাকে শেষবারের মতন একবারে দেখতে চাই। তোমরা সবাই আমার লালাকে নিয়ে এসো, শেষবারের মতন আমি আমার লালাকে দেখে নি। সবাই গেলে লালা বাবুর কাছে। ছোট বাবু, ছোট বাবু, তোমার পিতা মৃত্যু শয্যায় শয়ন করেছে, শেষবারের জন্য তোমাকে দেখতে যাচ্ছে। তুমি যাবে না? অভিমানী লালা এলো না, এলো না। তাই সবাই ফিরে এলো, বলছে বাবা বাবু, ছোট বাবু এলো না। তখন বড় বাবু বলে উঠল, নারায়ণ নারায়ণ, তুমি আমার সন্তান লালাকে দেখো, তুমি আমার পুত্র লালাকে দেখো। নারায়ণ দেখো, দেখো, তুমি দেখো। আমি চলে যাচ্ছি, নারায়ণ রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো গো তুমি হে ভগবান। সে জগতে সব কিছু তোমার নিজে, তুমি আছো এই বিশ্ব চরাচরে, শেষের দিন নেতে হরি ডাকি গো তোমারে। তুমি আছো এই বিশ্ব চরাচরে, শেষের দিনেতে হরি ডাকি গো তোমারে। রক্ষা করো ভগবান, রক্ষা করো গো, রক্ষা করো ভগবান, রক্ষা করো গো ভগবান, রক্ষা করো গো ভগবান, রক্ষা করো গো তুমি হে ভগবান, রক্ষা করো গো ভগবান। পিতা প্রাণ গোবিন্দ সিংহ
এলে সবাই ছুটে গেল লালা বাবুর কাছে। ছোট বাবু, ছোট বাবু, তুমি যার উপর অভিমান করে চলে এসেছিলে সে যে এই জগতে আর নাই। ফিরে চলো ছোট বাবু, ফিরে চলো। নিজের জমিদারি নিজে বুঝে নাও। ফিরে চলো, ফিরে চলো, তুমি ফিরে চলো। লালা বাবু ফিরে এলে সবার কথা মেনে একটি বিবাহ করলেন। স্ত্রীর নাম কাত্যায়নী। বিবাহ ঠিক 1 বছর পর তাদের একটি পুত্র সন্তান হলো। পুত্র সন্তানের নাম দিল নারায়ণ। তাদের একটি পালিতা কন্যা সন্তানও ছিল, নাম দিল সুমতি। নাম দিয়েছে সুমতি। একদিন কাচারির ঘরের বারান্দায় দাঁড়িয়েছিল লালা বাবু দাঁড়িয়েছিল। হঠাৎ দেখলো এক ভিখারি ভিক্ষে করতে এসেছে। তাড়াহুড়ো করে ছুটতে ছুটতে লালা বাবু ভিখারির কাছে এসে বলছে, ভিখারি, তুমি ভিক্ষা করো কেন? ভিখারি, তুমি কেন ভিক্ষা করো? বাবু, আমি কেন ভিক্ষা করি জানো বাবু? জানো তুমি আমি কেন ভিক্ষা করি? তবে শোনো আমি কেন ভিক্ষা করি। বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, আমি হলাম দিন ভিখারি। শোনো বাবু, শোনো। বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, আমি হলাম দিন ভিখারি। করে না